আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে থাকছে আমি সারাদিন কি করেছি, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমি চলে আসলাম কিচেনে এসে রুটি বানানোর জন্য ডো তৈরি করতেছি, আর পাশাপাশি 3টি ডিম সিদ্ধ বসিয়েছি। তো এখন আমি ডো তৈরি করে রুটিগুলো বেলে নেব। এই তো আমি রুটিগুলো বেলে নিয়েছি, এখন আমি রুটিগুলো সেঁকতেছি। এখন ছেঁকে আমি প্রথমে আমার ছেলেকে খেতে দিব। আজকের নাস্তা হচ্ছে রুটি আর কলিজা তরকারি। তো এখন আমি কলিজা তরকারি দিয়ে রুটি দিয়ে আমার ছেলেকে খেতে দিব। সে টেবিলে বসে আছে। এই তো আমি আমার ছেলেকে খাবার দিয়েছি টেবিলে, সে মজা করে খাচ্ছে। সে খেয়ে দিয়ে এখন প্রাইভেটে চলে যাবে। আর আমার মেয়ে হচ্ছে স্কুলে গেছে, আমার শ্বশুর আমার মেয়েকে নিয়ে সকালবেলা স্কুলে চলে গেছে। তো এখানে আমি বাকি রুটিগুলো সেঁকে নিয়ে আমি আমার হাজব্যান্ড এবং শাশুড়িকে বলবো খাওয়ার জন্য, ওনারা এখনও শুয়ে আছেন। তো আমি বাকি রুটিগুলো ছেঁকে তারপর ওনাদেরকে ডাক দিই। এখন আমার ছেলে প্রাইভেটে চলে যাবে। এখানে আমি ওকে একটি ডিমও দিয়েছি। সকালবেলা প্রতিদিন একটি করে ডিম খাওয়া বাচ্চাদের জন্য পুষ্টিকর, তাই আমি প্রতিদিন সকালে একটি করে ডিম দেই আমার 2 বাচ্চাকে। তো এখন আমি রুটিগুলা ছেঁকে আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব সকালের। এখন আমার মেয়ে এবং শ্বশুর এখনও আসে নাই, ওরা আস্তে আস্তে 8টা বেজে যাবে প্রায়। তো আমার ছেলেও তখন প্রাইভেট থেকে চলে আসবে। তো এখন রুটি ছেঁকা শেষ, এখন আমরা সকালে নাস্তা করব সবাই একসাথে। এই তো আমার ছেলে প্রাইভেট থেকে চলে আসছে, তো আমি ওকে একটু ভিডিও শ্যুট করে নিলাম। ওই প্রাইভেট থেকে আসতেছে, তো আমি ভিডিও করতেছি দেখে একটু ডং করে হাঁটতেছিল। তো আমি বলতেছি, তুমি এভাবে হাঁটছো কেন? আমি ভিডিও করতেছি, তুমি দেখো না, তুমি আবার সুন্দর করে হেঁটে আসো। তো আবারও সুন্দর করে হেঁটে রিপিট আসতেছে। আমার কথাটা আজকে আমার ছেলে শুনেছে, ওই সুন্দর করে হেঁটে ঘরে যাচ্ছে। এই তো ঘরে ঢুকে গেছে। আমার মেয়েও চলে আসছে, এখনই চলে আসছে। তো এই তো ঘরে চলে গেছে। এখন সকালে নাস্তা খাওয়া সবার শেষ। এখন হচ্ছে আমি একটু সেলাই মেশিনে বসবো। এই তো আমি সেলাই মেশিনে বসে একটু সেলাই কাজ করব। আজকে ম্যাট্রেসের একটি কভার সেলাই করব। আজকে আমাদের দাওয়াত আছে আমার উকিল বাবার বাড়িতে, তাই দুপুরে রান্না বান্না নাই। তাই আমি বলতেছি আজকে কভারটা সেলাই করি ফেরি, এখন ফ্রি টাইম আছে, তাই বসে বসে কভারটা সেলাই করতেছি। এই তো আমি চাদর দিয়ে কভারটা সেলাই করতেছি। মানে বেশি সময় আমার লাগে নাই সেলাই করতে, মানে চাদর দিয়ে সেলাই করার কারণে বেশি সময় লাগে নাই। এই তো আমার কভার সেলাই করা শেষ। তো এখন আমরা গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছি বেড়াইতে আমার উকিল বাবার বাড়িতে। তো এখানে মাহিন ফলমূল নিয়ে বের হয়ে গেছে। তো এখন ওই আর ওর আব্বু বলতেছে বাইক দিয়ে চলে যাবে। তা আমার মেয়েও বলতেছে ওও যাবে, কিন্তু ওর আব্বু বলতেছিল না, তোমাকে নিব না, শুধু আমি আর মাহিন যাব বাইক দিয়ে, তুমি তোমার আম্মুর সাথে আসো অটো দিয়ে। কিন্তু আমার মেয়ে তারপরেও শুনতেছিল না, ওই বায়না করতেছিল না আমি যাব, কান্নাকাটি শুরু করছে। ওই দাওয়াতেই নাকি যাবে না বাইক দিয়ে না যেতে পারলে। তো হচ্ছে একটু বাজারে যাবে মিষ্টি আনার জন্য, তখন মিষ্টি আনতে মনে নাই। বাজার থেকে মিষ্টি আনবে আর আমরা এদিক দিয়ে চলে যাবো অটো দিয়ে, ওই দিক দিয়ে চলে আসবো। এই তো আমার মেয়ের মন অনেক খারাপ, বাইক দিয়ে আসতে পারে না এই জন্য। তো আমি ওর আব্বুকে বলতেছি তুমি বাইক দিয়ে কেন নাই কেন, ওর মন অনেক খারাপ। তাই ওর আব্বুকে বলতেছে যে আমি আবার যাওয়ার সময় তোমাকে বাইক দিয়ে নিয়ে যাব। তো যাচ্ছিল না, ওর আব্বু হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছিল আর বলতেছিল যে তুমি মন খারাপ করো না, আমরা যাওয়ার সময় বাইক দিয়ে নিব, তোমাকে নিব, মাহিনকে নিব না। তো মাহিন আবার বলতেছে আমাকে না নিলেও আমি কান্নাকাটি করব, এরকম বলতেছে। তো এই তো আমরা চলে আসলাম, জুতা খুলে সবাই ভিতরে প্রবেশ করব। তা আমাদেরকে ওনারা বলতেছিল যে এত লেট করে কেন আসছো? তা আমরা বলতেছি এমনি একটু লেট হয়ে গেছে আজকে। তো এখন আমাদেরকে খাবার দাবার বেড়ে দিয়েছে সাথে সাথেই, তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানে অনেক কিছুই খারাপ রান্না করছে, আমি ভিডিও করতে পারিনি প্রথমে। মানুষের বাড়িতে গেলে ভিডিও করতে একটু লজ্জা লাগে, তাই আমি ভিডিও করতে পারি নাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রেস্ট করতেছি একটু। তো এখানে একটু আলাপ আলোচনা চলতেছে, আমার শ্বশুরের সাথে আমার উকিল বাবা কথা বলতেছে। তা আমার 2টা উকিল ভাই, ওনারা ইটালিতে থাকেন। তো ওনাদের ফ্যামিলিও নিয়ে গেছেন কতদিন আগে। তো ওইসব বিষয় নিয়েই কথাবার্তা বলতেছে। আমার উকিল মা তো এখন একা হয়ে গেছেন, তো উনি কীভাবে রান্না বান্না করে খান এগুলাই জিজ্ঞেস করতেছিল। তো আমার উকিল বাবা বলতেছে যে কাজের বুয়া রাখছে, ওনাকে নিয়েই উনি রান্না বান্না করেন, উনি রান্নাবান্নার কাজে সহযোগিতা করেন, ঘর টর মুছে দেন, কাপড় চোপড় ধুয়ে দেন, এসব বলতেছিলেন।
তো আমরা আবার বলতেছিলাম যে ওনারা দেশে আসবেন না, তো আমার উকিল বাবা বলতেছে এখন আর দেশে আসবে, ফ্যামিলি নিয়ে গেছে, আর এখন দেশে আসলেও তো অনেক ঝামেলা, অনেক টাকা পয়সার বিষয়, মানে অনেকগুলা টিকিট লাগবে, এই জন্য আর দেশে আসা হবে না। তো এই কথাবার্তাই বলতেছিল। তো এই তো আমরা এখন ওই যে ফুডস কেটে দিয়েছে, আমরা খাই নাই, আমি আর মাহির আব্বু বসে আছি, আমার ছেলে এবং মেয়ে খাচ্ছে। তো আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি মোবাইলটা নিচের দিকে রেখে, যাতে বুঝতে না পারে আমি ভিডিও করতেছি। তো এই যে আমার ছেলে মেয়ে খাচ্ছে, আমার শ্বশুরে খাচ্ছে, আমরা খাচ্ছি না, আমরা বসে আছি। তো এখন খেয়ে দিয়ে আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাব বিদায় নিয়ে। ওনারা বলতেছিল যে আজকে থাকার জন্য, তো আমি আর মাহিনা আব্বু না না বলতেছি না, থাকবো না, আমরা চলে যাব, আরেকদিন আসবো। তো ওনারা অনেক রিকোয়েস্ট করতেছে যে আজকে থাকো, বেড়াও, কালকে যাইও। আমরা বলতেছি না, আজকে আর থাকবো না, বেড়াইছি, চলে যাব এখন। তো আমার শাশুড়ি আবার আসে নাই, ওনারা আমার শাশুড়ির জন্য আফসোস করতেছে যে কেন আসেন নাই উনি। ওনাকে অনেক রিকোয়েস্ট করে বলছিল যাওয়ার জন্য, কিন্তু উনি যায় নাই, আমার শাশুড়ি আমাদের সাথে যায় নাই, উনি বাসায় ছিল, আমরাই গিয়েছি। তো এই তো আমরা বাসার জন্য রওনা দিলাম। তো এই তো রাস্তায় মাহিনের আব্বু বাইকে উঠে গেছে, মাহিন এবং কারিমাকে নিয়ে বাসায় যাবে, আমি আর আমার শ্বশুর হেঁটে যাব। তো এই তো এখানে একটি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। তো এই বাচ্চারা এখন ছুটি হয়েছে, বাচ্চারা আমাদের দিকে তাকিয়েছে। তো এই তো মাহিন কারিমা দৌড়ে গিয়ে বাইকে উঠলো, ওরা বুঝছে ওরা বুড়াদেরকে নিবে না, তাই দৌড়ে গিয়ে বাইকে উঠলো। তো এই তো বাইকে উঠে ওরা চলে যাবে এখন বাসায়। এই তো বাইকে উঠে গেল, এখন বাইক দিয়ে চলে যাবে বাসায়, আমি আর আমার শ্বশুর হেঁটে হেঁটে যাব। তো অনেক দিন পর রাস্তা দিয়ে হাঁটতেছি, গ্রামের রাস্তা দিয়ে। এখন তো সচরাচর রাস্তা দিয়ে হাঁটা হয় না, মানে এখন তো গাড়ি দিয়েই বেশি যাতায়াত করা হয়। আগেকার দিনে তো মানুষ হেঁটে যাইতো রাস্তা দিয়ে, এখন আর হাঁটা হয় না তেমন। তো শ্বশুর আমাকে আশেপাশের বাড়িগুলো দেখাচ্ছিলেন, চিনাচ্ছিলেন যে এটা কার বাড়ি, ওইটা কার বাড়ি। তো ভালোই লাগতেছিল, আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। মাদ্রাসা দুইটা মেয়ে আমাদের সাথে যাচ্ছে, তো ওই মেয়েগুলো আমি মোবাইল ধরে রাখছি, ওরা বারবার আমার দিকে তাকাচ্ছিল যে আমি কেন মোবাইল ধরে আছি। ওরা অনেকটা মানে দ্বিধায় পড়ে গেছে, আমি হয়তো ওদেরকে ভিডিও করতেছি ভাবতেছে, যেন ওরা বারবার আমার দিকে তাকাচ্ছিল, একবার হাঁটছিল আরেকবার দাঁড়াচ্ছিল, এরকমভাবে হাঁটতেছে। তো এই তো আমরা হাঁটতেছি, একটা গাড়িও পাই নাই, অন্য দিন তো অনেক অটো আসে, আজকে একটা অটোও পাই নাই। আমার তো প্রথম ভালোই লাগতেছিল, এখন আবার হেঁটে একটু ক্লান্ত লাগতেছে, মানে হাঁটাটা ভালো লাগতেছে না। এই তো খাবার দাবার খেয়ে আসলাম, এখন সাথে সাথে হাঁটতেছি। তো এই তো আবার মাহিনের আব্বু এর মধ্যে চলে আসলো আমাকে নেওয়ার জন্য, ওদেরকে নামিয়ে। তো এই তো আমি বাইকে উঠে গেলাম, বাইক দিয়ে চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এই তো হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুক্ষণ হাঁটার পর আমার প্রথমে ভালোই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর খুব খারাপ লাগতেছিল, যে মনে হচ্ছে যে গাড়ি আসলে হয়তো ভালো হতো। এমনিতেই মাহিনের আব্বু চলে আসলো বাইক নিয়ে, ওদেরকে নামাই দিয়ে আমাকে নিতে আসলো। তো এই তো আমি বাইকে করে চলে যাচ্ছি এখন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।